হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে পাকা আম কিভাবে দীর্ঘ সময় ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়। তো তার জন্য প্রথমেই আমি এখানে ৩ কেজি আম নিয়েছি। আমগুলি একটু শক্ত টাইপের নিয়েছি, নরম না, একটু শক্ত দেখে আমগুলি নিয়েছি, তবে পাকা আম নিয়েছি। প্রথমেই আমগুলি ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন একটা একটা করে আম ধুয়ে নিয়েছি। সবগুলি আম ধুয়ে ভালোভাবে মুছে নেব। তো ভিডিওটা আরও আগেই আপলোড করতাম, কিন্তু আমি এটার ফাইনাল রেজাল্টটা দেখে তারপর ভিডিওটা আপলোড করছি। আমি আমগুলি 15 দিনের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি একটা আম বের করে দেখলাম যে অনেকটাই টাটকা থাকে আমগুলি। তো অনেক সময় দেখা গিয়েছে ফ্রিজে আমরা এভাবে আম রাখলে পরবর্তীতে নামালে আমটা নরম হয়ে যায়। কিন্তু আমি আজকে যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসে যদি আমগুলি রাখেন তাহলে একদম টাটকা থাকবে আমগুলি, আশা করি। তো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমেই আমি আমগুলি ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার একটা শুকনো ন্যাকড়া দিয়ে বা কাপড় দিয়ে ভালো করে আমের গা থেকে জল মুছে নিব। সবগুলি আম জল মুছে নিয়েছি। একটা একটা করে মুছে নিব। খেয়াল রাখতে হবে আমের গায়ে যেন জল লেগে না থাকে। আমের গায়ে যদি জল লেগে থাকে তাহলে দেখা গিয়েছে আমটা কিছুটা নরম হয়ে যেতে পারে। তার জন্য আমটাকে ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। তো দেখতেই পারছেন আমি একটা একটা করে সবগুলি আম ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ আমের গায়ে কোনোভাবেই জল থাকা যাবে না। সবগুলি আম দেখুন আমি জল মুছে নিয়েছি। এবার খাতার কাগজ বা টিস্যু নিতে পারেন বা খাতার কাগজ নিতে পারেন। ঘরে যাদের পর্যাপ্ত পরিমাণ টিস্যু না থাকে, আমার মতো এভাবে খাতার কাগজ নিতে পারেন। আমি টিস্যুতেও মুড়িয়ে রাখবো, এটাতেও মুড়িয়ে রাখবো। কিছুটা খাতার কাগজ নিলাম। তো দেখুন এবার আমটাকে কিভাবে মোড়াই। প্রথমেই কাগজে আমটা নিয়েছি, নিয়ে দেখতেই পারছেন কিভাবে দিয়েছি। এবার এক সাইডে ভাঁজ করে নিব, পেঁচিয়ে নিব। তো আমি যেহেতু এক হাতে ভিডিও করছি, আরেক হাতে কাজ করছি, সেহেতু আমি ভিডিওটা ভালোভাবে দেখাতে পারছি না, তার জন্য সরি। তো দেখুন আমি স্কিপ করে দেখাচ্ছি আমি কিভাবে দুপাশ পেঁচিয়ে নিয়েছি। এইভাবে সবগুলি আম কাগজে রেখে দুই পাশ পেঁচিয়ে ভালোভাবে পেঁচিয়ে দিবেন, যেন ভিতরে কাগজটা ঘামার পর ভিতরে যেন কোনোভাবেই ফ্রিজের জল ঢুকতে না পারে, আমের গায়ে যেন জল না লাগতে পারে, সেভাবেই কাগজগুলি মোড়াতে হবে। দেখুন আমি কিভাবে মুড়িয়েছি। তো এবার একটা শুকনো পলিথিনে সবগুলি আম একে একে আমি রাখবো। যেহেতু এখানে অনেকগুলি আম, পলিথিনটা ছোট ছিল, তার জন্য আমি 2টা পলিথিনে ভাগ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে রেখেছি। এবার পলিথিনের মুখ ভালো করে বেঁধে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখুন দীর্ঘদিনের জন্য। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।